দর্শক, জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন সেনা পুলিশের সাবেক ৮ কর্মকর্তা। কি আছে নিউজের বিস্তারিত আমরা জেনে নিব। সেনাবাহিনী ও পুলিশের সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা তদন্ত প্রতিবেদন দাখিল আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিষয়ে আগামী ২৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের উপস্থিতি আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন হাইকোর্ট অতিরিক্ত বিচারক মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি এর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, ঢাকার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের উপকমিশনার ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, সাভারের সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসাইন।